হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় নতুন উদ্যোক্তা জানতে চেয়েছেন, স্পুনগুলো সাদাই ছিল, কিন্তু কেটে বসানোর পরে হালকা ব্রাউন কালার দেখা যাচ্ছে। এটা কি কোনো সমস্যা নাকি এটা কোনো মোল্ড? দেখুন, পানি স্প্রে করার কারণে অনেক সময় ভিতরে পানি থাকাতেও হালকা ব্রাউন কালার হতে পারে, অথবা আপনার এমন যদি হয় কেটে বসানোর আগেও আপনি হালকা ব্রাউন কালার দেখতে পাচ্ছেন, এটা ভয়ের কোনো কারণ নেই। কারণ যখন স্পুন তৈরি করে স্টিম করা হয় তখন কিছুটা পানি থাকাতে সেটা অনেক সময় হালকা ব্রাউন কালার হয়ে থাকে। এটা কোনো সমস্যা না। তবে মোল্ড ভিন্ন জিনিস, আর পানি জমে কালারটা হালকা ব্রাউন কালার বা হলদে ভাব হয়ে থাকে, এটা কোনো সমস্যা না। যদি আপনি কেটে বসানোর পরে চাষ ঘরে দেখতে পান যে এভাবে ব্রাউন কালার হয়ে গেছে, সেক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে পানি জমে গিয়েছে কিনা। যদি পানি জমে গিয়ে থাকে সেক্ষেত্রে প্যাকেটটাকে উপর করে রেখে দিবেন মিনিমাম 2-3 ঘন্টা। যদি বেশি জমে থাকে তাহলে একদিনের মতো, অর্থাৎ 24 ঘন্টা আপনি রেখে দিবেন, তাহলে পানিটা ঝরে পড়ে যাবে, প্যাকেটের কোনো ক্ষতি হবে না। কিন্তু কালারটা কোনো সমস্যা না, কিন্তু চাষ করাকালীন পানি স্প্রে করাকালীন যদি এরকম হয় সেক্ষেত্রে পানি জমে গিয়ে কিন্তু আপনার প্যাকেট নষ্ট হবে। আপনাকে খেয়াল রাখতে হবে ভিতরে পানি জমে গিয়েছে কিনা, সে বিষয়টা নিশ্চিত করতে হবে। কোনোভাবে পানি জমানো যাবে না, আপনাকে পানি স্প্রে করতে হবে সতর্কতার সাথে এবং নিয়ম মাফিক, তাহলেই আপনি সঠিকভাবে ফলন পাবেন। কিন্তু এই ব্রাউন কালারটা কোনো ক্ষতিকর না, এটা শুধুমাত্র পানির কারণে হয়ে থাকে। সেটা চাষের আগে স্পনেও হয়ে থাকলে সেটা ভয়ের কোনো কারণ নেই। যে খামারি থেকেই আপনি স্পন কিনে থাকেন না কেন, এটা খামারির কোনো দোষ না, অথবা খামারির কোনো এটা কোনো ক্ষতিকর কোনো কিছুই নেই। আশা করি ভিডিওটি দেখে আপনি নিজেও জানতে পারলেন এবং যারা জানতেন না তারাও জেনে নিতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।